বেগম জিয়ার জন্ম তারিখ দিয়েছিলেন আরেকটা সেপ্টেম্বর সামথিং। মববাজি এবং কিছু টোকাইয়ের আমদানি আমাদের এখানে সরকার তরফ থেকে সৃষ্টি করা হয়েছে। তখন মানুষ অবাক হলো যে এতদিন ধরে তো কেউ জানতো না যে এটা 15ই আগস্ট ওনার জন্মদিন। কোন নেতা কোন টোকায় এসে হুমকি দেবে। আজকে দেখলাম একটা টোকায় আমাকে হুমকি দিচ্ছে। আমাদের কোনো অবদানই নাই জুলাই নিয়ে, শুধু ওদের আর ওদের বাপদের অবদান আর টোকাইদের অবদান। তাহলে আর কি। চ্যানেল আইয়ের ইউসিবি টু দ্য পয়েন্ট অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার জন্মদিন এবং জুলাই গণঅভ্যুত্থান নিয়ে বিতর্কিত সিনিয়র সাংবাদিক আনিস আলমগীরের বক্তব্য ঘিরে নতুন করে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। অনুষ্ঠানে উপস্থাপিকা প্রশ্ন করেন, দেশের একজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতা এবং একাধিকবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন নিয়ে একটা গোষ্ঠীর প্রশ্ন কেন সামনে আসে। জবাবে আনিস আলমগীর বলেন, বিষয়টি তার কাছে সরকারের তরফ থেকে সৃষ্টি করা একটি বিতর্ক বলেই মনে হয়েছে। তিনি 1991 সালের প্রসঙ্গ টেনে বলেন, খালেদা জিয়া প্রধানমন্ত্রী হওয়ার পর সরকারের পরিচিতি বা সরকারি নথিতে তার জন্ম তারিখ সেপ্টেম্বরের একটি তারিখ হিসেবে উল্লেখ করা হয়েছিল, কিন্তু পরবর্তীতে 15ই আগস্ট তার জন্মদিন পালনের বিষয়টি সামনে আসে। তিনি আরও বলেন, সাংবাদিক সৈয়দ আবদাল আহমেদ প্রথম বিষয়টি প্রকাশ্যে আনেন। এরপর থেকেই মানুষের মধ্যে প্রশ্ন তৈরি হয়, এতদিন এক তারিখ আর পরে হঠাৎ 15ই আগস্ট কেন? ওনাদের দলের নেতা কর্মীরা যেভাবে এটাকে অন্যভাবে ন্যারেটিভ তৈরি করতে চান যে একজন স্বৈর শাসকের জন্ম যেদিন, মৃত্যু যেদিন, সেদিন আরেকজন মহান নেতার তবে বিএনপি কি আসলে এরকম ন্যারেটিভ তৈরি করতে চায়? এখনো তো করে, তারা এখনো অনেকে করে। এখানে দীর্ঘদিনের রাজনৈতিক বিতর্কটি আবার সামনে আসে। খালেদা জিয়ার জন্মদিনের বিভিন্ন তারিখ নিয়ে বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে বহু বছর ধরে পাল্টাপাল্টি বক্তব্য চলে আসছে। বিশেষ করে 15ই আগস্ট জন্মদিন পালনকে কেন্দ্র করে আওয়ামী লীগের পক্ষ থেকে বিএনপির বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত কর্মসূচির অভিযোগ এসেছে। কিন্তু একই অনুষ্ঠানে আলোচনার মোড় ঘুরে যায় জুলাই গণঅভ্যুত্থানের প্রসঙ্গে। কথা বলতে গিয়ে সিনিয়র সাংবাদিক আনিস আলমগীর বলেন, আন্দোলনের অবদানকে যদি শুধু একটি নির্দিষ্ট গোষ্ঠীর কৃতিত্ব হিসেবে দাবি করা হয় তাহলে তার আর কিছু করার নেই। এক পর্যায়ে আলোচনায় জুলাই যোদ্ধাকে টোকাই বলে সম্বোধন করে উপস্থাপিকা তার বক্তব্যের শালীনতা নিয়েও প্রশ্ন তোলেন। এরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। এই টোকাই বলতে কাদের বোঝানো হয়েছে? কারণ জুলাইয়ের আন্দোলনে রাজপথে থাকা তরুণদের একটি বড় অংশ এখন নিজেদের জুলাই যোদ্ধা হিসেবে পরিচয় দেন। জুলাই জাদুঘর, জুলাইয়ের স্মৃতি সংরক্ষণ এবং আন্দোলনের ইতিহাস নিয়ে যারা কথা বলছেন তাদের মধ্যেও এ নিয়ে ক্ষোভ তৈরি হয়েছে। এই বক্তব্যের পর সরব হয়েছেন ফেস দ্য পিপলের প্রকাশক ও সম্পাদক সাইফুর রহমান সাগর। নিজের ফেসবুক স্ট্যাটাসে তিনি সিনিয়র সাংবাদিক আনিস আলমগীরের সমালোচনা করে লেখেন, কয়েকদিন আগেও তাকে জুলাই যোদ্ধাদের বিভিন্ন নামে অভিহিত করে কথা বলতে দেখা গেছে। এবার চ্যানেল আয়ের অনুষ্ঠানে জুলাই যোদ্ধাদের টোকাই বলা হচ্ছে। এমন অভিযোগ তুলে তিনি প্রশ্ন তুলেন, একটি টেলিভিশন অনুষ্ঠানে এমন বক্তব্য কিভাবে নির্বিঘ্নে প্রচারিত হলো? সাইফুর সাগরের বক্তব্যে আরও উঠে আসে জুলাইয়ের রাজনৈতিক উত্তরাধিকার নিয়ে বড় প্রশ্ন। বিএনপির কেউ কি জুলাইকে ধারণ করে না? সরকারের কেউ কি জুলাইকে ধারণ করে না? তাহলে জুলাইয়ের যোদ্ধাদের নিয়ে অবমাননাকর মন্তব্য কেন সহ্য করা হবে? এমন প্রশ্ন তুলেন তিনি। এখানে বিতর্ক আরও গভীর হয়, কারণ জুলাই গণঅভ্যুত্থান এখন শুধু একটি রাজনৈতিক ঘটনা নয়, এটি বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায়। যারা এই আন্দোলনে জীবন দিয়েছেন, আহত হয়েছেন কিংবা রাজপথে ছিলেন, তাদের ভূমিকা নিয়ে রাজনৈতিক বিভাজন তৈরি হলে সেই ইতিহাসই কি প্রশ্নের মুখে পড়বে, এমন আশঙ্কা করছেন অনেকে। অন্যদিকে বেগম খালেদা জিয়ার জন্মদিনের বিতর্ক যেন একই অনুষ্ঠানে পুরনো রাজনৈতিক সংঘাতকে নতুন করে সামনে নিয়ে এসেছে। এর সঙ্গে আবার সামনে এসেছে সিনিয়র সাংবাদিক আনিস আলমগীরের সাম্প্রতিক রাজনৈতিক যোগাযোগ নিয়েও সামাজিক যোগাযোগ মাধ্যমের আলোচনা। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের সঙ্গে তার সাক্ষাতের প্রসঙ্গ টেনে কেউ কেউ তার রাজনৈতিক অবস্থান নিয়েও প্রশ্ন তুলছেন। রাকিবুল ইসলাম রইস, ফেস দ্য পিপল। এভাবেই কোটি কোটি মানুষের ঘরে দেশ জুড়ে ফ্রিজ একটাই, ওয়ালটন।